যারা আসলে ওয়েট গেইন করতে চাচ্ছেন বাট কোনোভাবে পারতেছেন না, তারা বাসার মধ্যে আমার এই বাদাম শেকটা ট্রাই করতে পারেন। অনেক হেলদি একটা বাদাম শেক। তো এটা বানানোর জন্য আমি সর্বপ্রথম ব্লেন্ডারের মধ্যে নিয়েছি 100 গ্রামের মতো বাদাম। বাদামগুলো বেজে নিয়েছি। বাজানোর পর 100 গ্রামের মতো নিয়ে নিয়েছি। তো বাদামের খোসাগুলো ফেলে দিলে জিনিসটা আরও সুন্দর হয়, তবে এটা সম্ভব না। এটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার-স্যাপার আছে। আমি এভাবেই নিয়ে নিয়েছি। তো তারপর আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে খেজুর। আমি এখানে 4টা মতো খেজুর নিয়েছি। পারলে আরও ভালো মানের খেজুর নিবেন, আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। দেন হচ্ছে খেজুরের ভিতর বিচিগুলো ফেলে দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে 4টা খেজুর নিয়ে নিয়েছি। তারপর আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে দুধ। আমি 200 ml এর একটা দুধ নিয়েছি এখানে। আপনারা যদি সম্ভব হয় হাফ কেজি দুধ নেবেন 500 ml এর। সেক্ষেত্রে আরও বেশি প্রোটিন, বেশি ক্যালোরি অ্যাড হবে। তারপর প্যাকেটটা খুলে দুধগুলো ব্লেন্ডারে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে মধু। তো এখানে মধু নিয়েছি আমি। মধুটা যদিও শেষ পর্যায়ে পলি দিয়ে পেঁচিয়ে রেখেছি যাতে পিঁপড়ায় ডিস্টার্ব করতে না পারে। তো 2 চামচের মতো এখানে মধু দিয়ে দেব। তো আমার যেহেতু শেষ পর্যায়ে আমার যা আছে তাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখানে যে জিনিসটা দিব সেটা হচ্ছে চিনি। ঠিক আছে, এটা আমি টেস্ট বাড়ানোর জন্য মূলত দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমার সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে একটা কলা দিবেন। আমার যেহেতু আপাতত নাই, আমি দিচ্ছি না। আপনারা একটা কলা দিবেন। তো ব্লেন্ড করার সময় ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিবেন। ঠিক আছে, কারণ হচ্ছে দুধগুলো তখন শুকিয়ে যাবে, নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় ব্লেন্ড কাজ করবে না। তো ব্লেন্ড হয়ে গেলে সম্পূর্ণ জিনিসটা দেখতে ঠিক এরকমটা দেখাবে। আমি একটু চামচে নিয়ে দেখাই। এ হচ্ছে। তো যখন হাফ কেজি মিল্ক দিবা তখন কিন্তু জিনিসটা এরকম থাকবে না, তখন এটা মিশে পানি পানি হয়ে যাবে। তখন ওটা খুব ইজিলি আর খেয়ে নিতে পারবা। ঠিক আছে। তো আমার হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এজন্য মূলত আমি একটা পাউরুটি নিয়ে এনেছি। তো এখন হচ্ছে আমি পাউরুটির মধ্যে পাউরুটি জেলি বা পিনাট বাটারের মতো জিনিসটা নিয়ে নিয়েছি। জিনিসটা আসলে সুস্বাদু, বুঝছেন? একবার ট্রাই করে দেখেন। তো কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।